এখানে আমাদের অন্যতম যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন জমিয়তের সম্মানিত মহাসচিব হযরত মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, আমরা তাকে সাবরে জামিল করতে বলব। তিনি এদেশের এই জাতীয় ইলেকশন অংশগ্রহণ করেছেন। তিনি তার নেতাকর্মীকে শান্ত থাকার আহ্বান জানালেও এখনো পর্যন্ত এর প্রতিফলন আমরা দেখতে পাই নাই। আমরা তাকেও সাধুবাদ জানাতে চাই। আপনি সাংবাদিক সম্মেলন করে আপনার নেতাকর্মীদের যদিও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, কিন্তু এক্ষেত্রে তারা আপনার আনুগত্য করেনি। আমরা পুনর্বার আপনার মাধ্যমে এখানে যে সকল অন্যান্য দলের নেতাকর্মীগণ নির্বাচনী মাঠে কাজ করেছেন, আমরা মনে করি যে তারা শান্ত থাকবেন, বরং যে দল সরকার গঠন করে তাদের আরও বেশি নৈতিক দায়িত্ব হয়ে পড়ে দেশের সকল পর্যায়ের ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব হয়ে পড়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের। তো সরকারি দল হিসাবে আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তা না হলে আমাদের সরকারি দল বিরোধী দল মিলে যদি আমরা সুচারুরূপে রাষ্ট্রের কার্যাদি সুসম্পন্ন করতে ব্যর্থ হই, তাহলে আবারও নতুন করে ফ্যাসিজমের সৃষ্টি হবে। এদেশের সকল পর্যায়ের কার্যক্রম মুখ থুবড়ে পড়বে, বিপর্যস্ত হোক এই রাষ্ট্র। আমরা আর সেদিকে যেতে চাই না। এই জন্য প্রয়োজন দল মত নির্বিশেষে যার যার অবস্থান থেকে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। লেট ইট বি পাস্ট। যা আবার হয়েছে, আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ডোমার ডিমলার সকল দলের নেতাকর্মীকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা হেরে গেছেন, আপনাদের মনে অনেক কষ্ট থাকাই স্বাভাবিক, কিন্তু ধৈর্য ধারণ করুন। জনগণের স্বার্থে রাজনীতি করছেন। জনগণকে আপনারা যে কষ্ট দিচ্ছেন, সে জনগণ কষ্ট দিয়ে তার ভালোবাসা পাওয়া যায় না। বরং যারা হেরে গিয়েছেন, আপনারা অত্যন্ত সহিষ্ণুতার পরিচয় দিন। জনগণকে ভালোবাসুন, জনগণের পাশে দাঁড়ান, জনগণের মর্যাদা অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করুন। আজকে হয়তো বা কোনো একটা দলে তারা সাপোর্ট করেছে, আমাদের থেকে আপনারা যদি বেশি ভালোবাসা দিতে পারেন, আপনারা যদি তাদের পাশে দাঁড়াতে পারেন, তাহলে হতে পারে তারাও একসময় আপনাদেরকে সাপোর্ট করতে পারে। কিন্তু সন্ত্রাস সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে আমাদের এই ডোমার ডিমলার সম্মানিত ভোটারদের গায়ে হাত তুলে আপনি আবারও বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। জনগণের অধিকার আদায় না করে আপনি যদি সন্তুষ্ট করেন, এটি আমাদের রাজনৈতিক শিষ্টাচারিতা নয়। সুতরাং আমরা মনে করব যারা ইতিমধ্যেই আহত হয়ে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুততম সময়ে আরোগ্য দান করে তাদের পরিবারের কাছে ফেরাই দিক, এই প্রত্যাশা করছি।